আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আসিফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ সাদাকাল্লাহুল আযীম। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন ওয়ান নাসিহা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ইসলাম ও জীবনের যে প্রোগ্রাম আমরা চালু করেছিলাম শুরু থেকে রমজানের, আজকে আমরা 18তম রোজা এসে পৌঁছেছি। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পর্বে এবং আমাদের যে মেসেজ সেটা আমরা কিছুটা হলেও পৌঁছাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আমাদেরকে দিয়েছেন একটি বিশেষ কারণে, সেটি হলো কিভাবে আপনি প্রত্যেকেই তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারি এবং আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারি। কতটুকু পেরেছি সেটা আপনি নিজেই মুহাসাবা করলে, হিসাব করলে বোঝা যাবে যে কতটুকু আমাদের মধ্যে তারাক্কি হয়েছে, কতটুকু আমি আমার ভিতরে আল্লাহর ভয় এবং জাহান্নামের আশা এবং ভয়ের কম্বিনেশন আমাদের ভিতরে আনতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, তুমি মসজিদকে পরিষ্কার করো, বাইতুল্লাহকে পরিষ্কার করো এবং পরিচ্ছন্ন করো। ওয়া আকিফুনা ফিল মাসাজিদ, তারা যেন ওয়াল আকিফিনা ফির রুকাই সুজুদ, যারা মসজিদে অবস্থান করবে, যারা নামাজ আদায় করবে। তো মসজিদে যে অবস্থান করা, একটা ধরো নামাজের পরে মসজিদে অবস্থান করা, এটা হলো লাস্ট 10 ডেজে মসজিদে অবস্থান করা ইতিকাফের জন্য, লাইলাতুল কদর তালাশের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছে, তাহাররু লাইলাতুল কদর মিন আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাস্ট দশকে লাইলাতুল কদর তালাশের জন্য তোমরা অন্বেষণ করে চেষ্টা করো, শেষের দশকের মধ্যে লাইলাতুল কদর পাওয়া যেতে পারে। এবং একটি লাইলাতুল কদর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, সাথে সাথে আল্লাহ তাআলার যে কোরআনের আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাসূল বলছে, মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি নাকি লাইলাতুল কদরে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, নামাজরত থাকবে, সেজদারত থাকবে, কোরআন তেলাওয়াতের অবস্থা থাকবে, জিকির আজকার থাকবে, এক কথায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে, তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এবং এটাই আমাদের উদ্দেশ্য, যে রমজান মাসে আমি আমার গুনাহকে পবিত্র করে, গুনাহকে মাফ করে দিয়ে সেই গুনাহগুলোকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, কীভাবে হাসানাতে পরিণত করতে পারি। কারণ আমরা মানব জাতি, আমরা হিউম্যান বিইং, আমাদের মধ্যে মিস্টেক আছে, ভুল আছে, আমরা ভুল করবই, এটাই ন্যাচারাল জিনিস। সর্বদা চেষ্টা করা সত্ত্বেও আমাদের দ্বারা গুনাহ প্রতিষ্ঠিত হবে, সংগঠিত হবে। তো এটার জন্য একটি সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মান্থ অফ রমাদান। তো এই রমজান মাসের ইতিকাফ এবং এটা প্রস্তুতির জন্য আজকে আমরা আলোচনা করব। যেহেতু 2 দিন পরেই, আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতিবার রাত্রে থেকে ইতিকাফ শুরু হবে। আগের থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা ইতিকাফের মাসলা মাসাইল এবং ইতিকাফের যে আলোচনা সেটা করব। আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা ফায়কুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি। দেখতে দেখতে 18টা রোজা চলে এসেছে। জাস্ট আমরা শুরু করেছি, কল্পনা করতে পারি না যে 18টা চলে আসবো। আল্লাহ আমাদেরকে বাকি রোজাগুলোকে সুন্দরভাবে ইবাদতের মধ্যে আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাধ্যমে শেষ করে তৌফিক দান করুন, আমিন। মাওলানা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে হুকুম দিয়েছিলেন, ওয়াল আকিফিনা ফিল মাসাজিদ ওয়াল আকিফিন ওয়ার রুকাই সুজুদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াল আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লায়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও ইতিকাফের কথা বলেছেন। আপনি একটু আমাদের সামনে দর্শকদের উদ্দেশ্যে ইতিকাফটা কি জিনিস, কেন করা হয়, কবে থেকে শুরু হলো, আলোচনা করে তারপরে আমরা আলোচনার মধ্যে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা দর্শক নিকটে বসে দূরে টিভির স্ক্রিনে আমাদের মাসিক প্রতিদিনের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকেও আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা তাআলা, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এতেকাফের ব্যাপারে আলোচনা করেছেন কয়েকটি সূরায়, এবং এই এতেকাফ যদিও নফল, কিন্তু এই ইবাদতের প্রভাব, এই ইবাদতের ফলাফল অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত সুদূর প্রসারী। এবং একজন মুমিনের জীবনে এই এতেকাফ হচ্ছে সুদূর প্রভাব বিস্তারকারী আমল, যে আমলের দ্বারা অনায়াসে সে আল্লাহ পাকের মাগফিরাত অর্জন করতে পারে, যে আমলের দ্বারা একজন মানুষ আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে পারে, যে আমলের দ্বারা ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ সে লাভ করতে পারে। এই যে তিনটি পয়েন্ট বললাম, এই তিনটি পয়েন্ট এত বেশি গুরুত্বপূর্ণ, এর একটি যদি কারো জিন্দেগিতে হাসিল হয়ে যায়, তাহলে তার ঈমানের জিন্দেগি তার জন্য যাপন করা দুনিয়ার ভিতরে একেবারে সহজ, এবং সে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দায় নিজকে রূপান্তরিত করতে পারে। এতেকাফ কাকে বলা হয়? এতেকাফ শব্দের অর্থ হচ্ছে আল হুবস, কিছু সময় নিজকে এক জায়গায় স্থির করে রাখা। শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নির্ধারিত দিনে, বিশেষ করে রমজানের রোজা রেখে কিছু সময়, কিছু দিন আল্লাহ পাকের জন্য সম্পূর্ণত দুনিয়ার কর্মকোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর নৈকট্যের জন্য মসজিদে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় এতেকাফ। এই এতেকাফ ফরজও আছে, সুন্নতও আছে এবং ওয়াজিবও আছে। ফরজ এবং ওয়াজিব, যেটা ফরজ বলতে আমি বোঝাচ্ছি ওয়াজিব, যে যদি কোনো ব্যক্তি মান্যত করে যে আমি এতেকাফ করবই, যে আল্লাহ পাক যদি আমার এই কাজটি পূরণ করেন, আমার এই মনে বাসনা পূরণ করেন, আমি এতেকাফ করব, তাহলে তার জন্য ওই কাজটি পূরণ হয়ে যাওয়ার পরে এতেকাফ করা তার জন্য ওয়াজিব। আর এই ব্যক্তির জন্য এই এতেকাফের জন্য রোজা মাস্ট, কারণ এটা ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা সুন্নাতে মুআক্কাদা রোজা। এই সুন্নাতে মুআক্কাদা কিফায়া, এই এতেকাফ রোজা ছাড়া এটা কল্পনা করা যায় না, কল্পনাতীত। অবশ্যই রোজা এখানে বাধ্যতামূলক। কিন্তু একটি এতেকাফ আছে, সেটা হলো মুস্তাহাব এতেকাফ। এটা হলো এই যে মসজিদে প্রবেশ করার সময় 5টি যে সুন্নত আছে, তার ভিতরে 5টি সুন্নতের সর্বশেষ সুন্নত হলো এই যে আমি সুন্নত, প্রথমটা হলো, আবার বলছি, মসজিদে প্রবেশের প্রথম সুন্নত বিসমিল্লাহ পড়া, নম্বর 2 হচ্ছে দরুদ শরীফ পড়া, নম্বর 3 হচ্ছে দোয়া পাঠ করা। এই তিনটা আমল একসাথে এভাবে করা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। 3টি আমল চলে গেল। চতুর্থ আমল হচ্ছে মসজিদে ডান পায়ে প্রবেশ করা। এটা হলো 5টার ভিতর থেকে 4টি। আর 5ম নম্বর সুন্নাত হলো যে আমি যতক্ষণ এই মসজিদে অবস্থান করব, অত সময় আমি এতেকাফের সাথে থাকবো, এই নিয়তে আমি মসজিদে প্রবেশ করছি। অর্থাৎ এই 5ম নম্বর যে মসজিদে প্রবেশের যে সুন্নাত, এই সুন্নাতটা এটা হলো মোস্ট নফল। এই নফলের জন্য রোজা বাধ্যতামূলক নয়। নফল রোজা, মুস্তাহাব রোজা, এগুলার জন্য রোজা বাধ্যতামূলক নয়। এখানে এই এতেকাফের জন্য রোজা বাধ্যতামূলক নয়। এটা আমরা আসলে করে বুঝতে পেরেছি। এখন আসুন যে এই যে এতেকাফ, এই যে কথা বলছেন এতেকাফের বাধ্যতামূলক মানে হচ্ছে যে মসজিদে প্রবেশের যে এতেকাফ যেটি, হ্যাঁ, এটা এর বাধ্যতামূলক না, এটা হলো নফল। নফল বলতে বোঝাচ্ছে মুস্তাহাব, সুন্নাত, সুন্নাতে গায়রে মুআক্কাদা। আর রমজান মাসের ভিতরে যে আমরা যে এতেকাফ করি শেষ দশকে, বিশেষত এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ এলাকার ভিতর থেকে, মহল্লার ভিতর থেকে অবশ্যই কাউকে না কাউকে মসজিদে, প্রত্যেকটা মসজিদে এতেকাফ করতে হবে, কাউকে না কাউকে মহল্লার। এখন যদি কেউ না করেন, তাহলে সুন্নাতে মুআক্কাদা তরক করার অপরাধে এলাকার সমস্ত ব্যক্তিরা তারা অপরাধী হিসাবে গণ্য হবেন আল্লাহ পাকের কাছে। এজন্য এটাকে বলা হয়েছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। সো বাইতুল্লাহ শরীফের মর্যাদা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের মর্যাদা এত বেশি উন্নীত করেছেন, সমস্ত নবীদেরকে এখানে নিয়ে এসছেন এবং তারা তওয়াফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই ঘরের পাশে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এসেছেন, এই মক্কার পাশেই তার অবস্থান, জন্মস্থান, এবং আমাদের কেবলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে সাব্যস্ত করেছেন। এবং এই বাইতুল্লাহকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদাশীল করেছেন যে ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াবের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এত বেশি নেকি আল্লাহ পাক রাখছেন। আর এই ঘরের জিয়ারতকে হাজীদের জন্য আল্লাহ পাক ফরজ সাব্যস্ত করেছেন, তাওয়াফকে ফরজ সাব্যস্ত করেছেন হাজীদের জন্য। সুতরাং এই ঘরের মর্যাদা যে কত বেশি তা আমরা বুঝতে পারি। এখন যদি আমরা এটা বুঝতে পারি ফরজ ইবাদত, তাহলে আসুন সেই ঘরকে যিনি পুনর্নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া নির্দেশ দিলেন যে ওয়াতাহির, হে আমার প্রিয় নবী, আমার খলিল, আপনি এই ঘরকে পবিত্র করুন। ওয়াতাহির, ভালোভাবে পবিত্র করুন। মসজিদ এমন একটি জায়গা যেখানে আপনার ফিজিক্যালি স্থানিকভাবে এই জায়গাকে ক্লিন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুসল্লিদের জন্য, কমিটির জন্য, নামাজিদের জন্য, সবার জন্য। ওয়াতাহির, যতটা সম্ভব, যত বেশি সম্ভব। তাহির এটা হচ্ছে আপনার বাবে তাফাউল থেকে, তাহির এটা বাবে তাফঈল থেকে, এটা তাফঈলের ভিতরে মুবালাগার একটি অর্থ আছে, এক্সেসিভ মিনিং। তাহির মিনিং হলো যে বেশি ভালোভাবে পবিত্রতা অর্জন করা, জাসা বেশি ভালো করে কুচি কুচি করে কাটা। সো এই জন্য এক্সেসিভ মিনিং এর ভিতরে আছে। ওয়াতাহির, যে অবশ্যই হে ইব্রাহিম তুমি বাইতুল্লাহকে ভালোভাবে ক্লিন করো। কাদের জন্য? লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা ইতিকাফ করবে, যারা তাওয়াফ করবে, যারা নামাজ পড়বে। ওয়াল আকিফিন, আল্লাহ পাক নামাজের কথা আনছেন 2 নম্বরে, ইতিকাফের কথা আনছেন আগে। ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা 2 নম্বরে আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফকারীদের জন্য। কথা যে এদের জন্য আপনি বাইতুল্লাহকে ক্লিন করুন। অর্থাৎ বাইতুল্লাহর মূল যে মর্ম, সে মর্মের সাথে ইতিকাফের কনসেপশন সম্পৃক্ত। যেভাবে নাকি তাওয়াফের কনসেপশন বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, নামাজের কনসেপশন বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, অনুরূপভাবে ইতিকাফের সম্পর্ক বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত। সুতরাং বাকি যে 2টা ফরজ, তার ভিতরে আল্লাহ পাক ইতিকাফের কথা বলছেন। অর্থাৎ একজন মানুষ এই ফরজ ইবাদতের দ্বারা, একজন মানুষ সে বাইতুল্লাহে হজ করার দ্বারা কতখানি আল্লাহ পাকের নৈকট্যশীল প্রিয় বান্দা হতে পারে। আল্লাহ পাক এটা তাওয়াফের ভিতরে আল্লাহ পাক রাখছেন, হজের ভিতরে রাখছেন, যে যতটা এই আমলের দ্বারা একজন বান্দা আল্লাহর নৈকট্যশীল হতে পারে, যতটা একজন বান্দা বাইতুল্লাহ নামাজ পড়ে নেকির অধিকারী হতে পারে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারে, ঠিক অতখানি পুরস্কার, অতখানি প্রাপ্তি, অতখানি অর্জন একজন মানুষের, একজন বান্দায় মুমিনের জন্য সম্ভব রাখছেন আল্লাহ পাক ইতিকাফের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি ইতিকাফ করলো, একদিনের ইতিকাফের বিনিময় হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির এক প্রান্ত থেকে নিয়ে, মখলুকের এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে এতটা দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দেন। এখন যে ব্যক্তি 10 দিনের জন্য ইতিকাফ করেন, তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে কতখানি মুক্তি দেন, তাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক কতখানি দূরে সরিয়ে দেন। নাম্বার 2 হচ্ছে এটা তো একমাত্র ইবাদতের আসল মর্মমূল। আমরা চাই এই ফলাফল ইবাদতের, আর সেটা কিন্তু আমরা এই ইতিকাফের ভিতরে পাচ্ছি, হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হাদিসে কুদসিতে বলছেন, ইয়া বানি আদম ইফরিগলি সাআতান আমলাউ সাদরাকা গিনান, হে আমার বান্দা, হে আমার প্রিয় বান্দারা, আমার জন্য তুমি একটু সময় ফ্রি হও। যে মুহূর্তে শুধু আমাকে নিয়ে তুমি ভাবনায় থাকবে নিয়োজিত, যে মুহূর্তে তুমি আমার রহমতের চিন্তা করবে, আমার নৈকট্যশীল বান্দা হওয়ার চেষ্টা করবে, আমার তাসবিহ তাহলিলের মাধ্যমে আমার কাছে আসবে, তুমি আমার ঘরের ভিতরে থেকে তুমি আমার তাসবিহ পড়বে, এরকম সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আফরিগলি সাআতান, তুমি তোমার নিজকে মুক্ত করো অন্য কোলাহল থেকে, অন্য কোনো ব্যস্ততা থেকে। তাহলে আমি কি করব? আমলাউ সাদরাকা গিনান, তাহলে আমি তোমার আত্মাকে, আত্মার শান্তি দিয়ে, মনের শান্তি দিয়ে, রূহের তৃপ্তি দিয়ে আমি তোমার আত্মাকে পরিপূর্ণ করে দিব। জি,
আমরা প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন, আমরা কন্টিনিউ করবো। তার আগে ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমার একটি প্রশ্ন এসেছে যে আপনি বলেছেন যে ইতিকাফের জন্য রোজা কন্ডিশন, শর্ত। জি মাওলানা, জি আপনি বলেছেন ইতিকাফের জন্য রোজা রাখতে হবে। জি আমাদের মা বোনরা জিজ্ঞেস করেছেন যে আমাদের অনেক মা বোনরা ইতিকাফ করতে চান ঘরের মধ্যে, ওনারা যদি যাদের শারীরিকভাবে অসুস্থ থাকে, পিরিয়ড থাকে, তারা কি তাহলে ইতিকাফ করতে পারবে না? জি না, তাহলে তাদের জন্য এতেকাফ নাই। এতেকাফ তাদের জন্যই যারা এই অবস্থা থেকে পবিত্র থাকবে, তাদের জন্য। জি, যেহেতু এখানে রোজা রাখাটা হচ্ছে শর্ত, যার রোজা তো তিনি রাখতে পারছেন না, কাজে এতেকাফও তার জন্য নেই। জি। এবং যে সমস্ত বয়স্ক যারা ঘরের মধ্যে অসুস্থতার কারণে আছে, তারা যদি চায় যে বাসার মধ্যে ইতিকাফ করতে, তারা পারবে না। জি, বয়সে যারা বয়স্ক মহিলা না, পুরুষ, হ্যাঁ, ঘরের বাইরে তারা যাদের মসজিদে। পুরুষের জন্য এতেকাফের স্থান হচ্ছে মসজিদ। জি, আর যদি কেউ মসজিদে আসার মতো সক্ষমতা না থাকে, তার উপরে এতেকাফের দায়িত্ব নেই। সুতরাং পুরুষের জন্য ঘর এতেকাফের স্থান নয়। পুরুষ যদি ঘরে এতেকাফ করে, তাহলে তার এতেকাফ হবে না। জি জি। তা আপনি ক্লাসিফাইড করছেন যে ইতিকাফ কখনো নফল, মুস্তাহাব, কখনো মোটা সুন্নাত। দাগে এতেকাফ হলো তিন প্রকারের: নফল, সুন্নাত, ওয়াজিব। এই তিনটা হলো আপনার এতেকাফ। যে এতেকাফটা মান্যতের মাধ্যমে নির্ধারণ করা হয়, সেটা পালন করা ওয়াজিব এবং এটার জন্য রোজা শর্ত। মান্নত বলতে বলতে আমার যে কাজটা হয়েছে তাই মসজিদে ইতিকাফ করব। এতেকাফ করবো, তাহলে তো অবশ্যই তাকে এতেকাফ করতে হবে। যদি সে এতেকাফ করেন, অবশ্যই তাকে রোজা থাকতে হবে। এখন তিনি রমজানের বাইরে তিনি এতেকাফ করতে চান, তাহলে তার জন্য কি বিধান? যে তিনি এতেকাফ করবেন, মসজিদে এসে রাখতে থাকবেন। হ্যাঁ থাকবেন। জি জি। এর মধ্যে দর্শক একজন এসেছেন। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আমি তো কথা কম হুজুরের নে হ্যালো, ব্যাপারে ফোন করছি ওরা হুজুরের ফোন দিতে কথা হ্যালো, জি বলুন, শুনছি। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এই একটা আমার কোশ্চেন ছিল হুজুর, তিনটে কোশ্চেন ছিল, আমি হুজুরের কাছে প্রশ্ন করব। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড 4 বছর বেড পেশেন্ট ছিলেন, উনি 2 মাস হয় মারা গেছেন, এখন আমার কি করণীয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি বেতের নামাজের, আমরা তো বাংলাদেশি নিয়মে বেতের নামাজ পড়ি, কিন্তু আমি যদি 3 রাকাত একত্রে বেতের নামাজ 3 রাকাত পড়ি, তাহলে কি আমি দোয়া কোনো শেষের রাকাতে পড়তে পারবো কিনা? আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমার কাজা নামাজ, এশার নামাজ যদি কাজা হয়ে যায় আর ফজরের ওয়াক্ত হয়ে গেলে, আমি কি তখন আগে কাজা নামাজটা পড়ে নিতে পারবো কিনা? জি, ধন্যবাদ। আমাদের মাইক্রোফোনটা অন করা নাই। আমি যেটা শুনতে বুঝতে পেরেছি সেটা হলো যে ওনার হাজবেন্ড 4 বছর আগে মারা গেছে, ওনার করণীয় কি, একটা প্রশ্ন করেছেন। 2 বছরের উপর প্রশ্ন করেছেন যে বেতের নামাজের 3 রাকাত বেতের নামাজের দোয়া কোনটা কখন পড়বেন, আর এই মাগরিবের নামাজ, ঈশা নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে ঈশা নামাজকে ফজর নামাজ আগে পড়তে পারবে কিনা? জি, তৃতীয় প্রশ্ন থেকে উত্তর শুরু করি। যদি কেউ এশার নামাজ পড়ার চান্স না পান, তাহলে তার জন্য বিধান হলো এই যে তিনি শবে সাদিকের পূর্ব পর্যন্ত যখনই সময় পান, এই নামাজটি তিনি আদায় করে নেবেন। কিন্তু শেষ রাত্র পর্যন্ত, অর্থাৎ শবে সাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের কারণ ছাড়া বিলম্ব করা, এটা মাকরুহ, এটা অনুচিত এবং এটা অসুন্দর, এবং এটা এক হিসাবে এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত অপছন্দনীয়। অর্থাৎ এশার নামাজের সর্বশেষ টাইম হচ্ছে শবে সাদেক পর্যন্ত। এর ভিতরে যদি নামাজটি আদায় না হয়, তাহলে পরবর্তীতে তাকে কাজা করতে হবে। জি, ওনার প্রথম দুটি কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে বেতের নামাজের 3 রাকাতে বেতের নামাজ তরিকাটা কি? কখন পড়তে হবে? জি, কুনুত পড়তে হবে যখন নাকি এটাকে কি বলে, রুকুতে যাওয়ার পূর্বে আমি তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাইলাম, মিলাবার পরে তারপরে আমি আল্লাহু আকবার বললাম। যদি আমি একাকী নামাজ পড়ি, তাহলে আল্লাহু আকবার বলে এভাবে তাকবীরে তাহরিমা যেভাবে বাঁধি, এভাবে বেঁধে তারপরে আমাকে দোয়ায় কুনুত পড়তে হবে, এরপরে রুকুতে যাইতে হবে আমাকে। জি, এই ওনার হাজবেন্ড 4 বছর আগে মারা গেছেন, ওনার করণীয় কি এখন? ওনার জন্য মাগফিরাতের দোয়া করা, ওনার জন্য সাধ্য থাকলে অর্থনৈতিক ভাবে তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর পথে দান করা, গরিবদের ভিতরে খাবারের ব্যবস্থা করে দেওয়া, ইত্যাদি কাজগুলো আপনি করবেন।
আর বা সবচেয়ে বড় জিনিস হলো উত্তরাধিকার হলো যে দ্বীনের কাজটা যাতে জেনারেশনদের ভিতরে বিদ্যমান থাকে, সক্রিয় থাকে, সেই কাজগুলো অঞ্জাম দেওয়া, সন্তানদেরকে দ্বীনের পথে রাখার চেষ্টা করা, মানুষকে দ্বীনের কাজে উৎসাহিত করা, দ্বীনের ব্যাপারে মানুষ যাতে করে উপকৃত হয়, যে যে পন্থাগুলো আছে সেই পন্থাগুলো সম্ভাব্য সেগুলাকে করার চেষ্টা করা, এগুলো আপনি করবেন। জি জি, প্রিয় দর্শক, আমাদের ইসলাম জীবন, আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি করে আমাদের প্রশ্ন পর্ব নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যিনি লাইনে আছে প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসিম ভাইয়া নিউজার্সি থেকে। জি নাসিম ভাই, আমরা যে ফসল নামাজের পর যে মানে মসজিদের জন্য দোয়া করা হয়, দোয়াটা কি ওয়াজিব না সুন্নাত? তারাবি নামাজের কথা বলছেন? না, 5 ওয়াক্ত নামাজের পরে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে যে সম্মিলিতভাবে দোয়া করা হয়, সময় আছে আমরা তখন দোয়া করি, এটা ওয়াজিব না সুন্নাত? এটা ওয়াজিব না সুন্নাত না, এটা মুস্তাহাব। আপনি দোয়া করেন, আপনি সওয়াব পাবেন, আর দোয়া না করলে আপনি কিছু পাবেন না। দোয়ার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। সালামের দ্বারা নামাজ শেষ হয়ে যায়, তাকবীরে তাহরিমার দ্বারা নামাজ শুরু হয়, আর সালামের দ্বারা নামাজ শেষ হয়ে যায়। ফরজ নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, উম্মতকে দোয়া করতে বলেছেন। আর ইস্তেমাই একসাথে দোয়া করলে একজনের হাতের উসিলে আল্লাহ পাক বাকিদের হাত কবুল করতে পারে। এই জন্য ভারত উপমহাদেশ তারা একসাথে এই ইমামের সাথে হাত উঁচু করে দোয়া করে। কিন্তু এটাকে কেউ বলেননি বাধ্যতামূলক, কেউ বলেননি সুন্নাতে মুআক্কাদা, কেউ এটাকে ওয়াজিব ফরজ বলেন নাই। এটা হলো মুস্তাহাব, এটা এখতিয়ার, চয়েস, কি করতে চান চয়েস আপনার। আপনি চাইলে আপনি দোয়া করতে পারেন, না চাইলে আপনি করবেন না। অনেকে একটি মিথ্যা তথ্য আমাদেরকে দেয়, যে বলে যে হাত উঁচু করে দোয়া করলে হাত উঁচু করতে হবে কেন। এই কথাটি এক ধরনের মূর্খতা সুলভ কথাবার্তা এবং এক ধরনের আমি মনে করি বালখিল্যতার কথাবার্তা। দোয়ার আদবই হচ্ছে হাত উত্তোলন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা, তোমার হাতের পেটের এই অংশটা তোমরা উপরের দিকে, আসমানের দিকে তোমরা ফেস করে তারপরে তোমরা আল্লাহ পাকের কাছে চাইবা, এভাবে না, উল্টা ভাবে না। আর তোমরা যখন মোনাজাত শেষ করবে, এরপরে মুখের উপর ফায়ামসাহ আলা ওয়াজহি, এরপরে চেহারার উপরে হাতটা মাসা করা, এটার কথা বলা আছে। সুতরাং নামাজের পরের দোয়া বর্ণিত আছে। কতিপয় মানুষ যারা বলেন যে ইজতেমাই একসাথে কালেকটিভলি দোয়া করা, এটা বেদাত। দেখুন, কোন আমলের যদি সূত্র পাওয়া যায় হাদিস এবং কোরআনে, সেটাকে বেদাত বলা যায় না। ওই দিনই নামাজের পরে মোনাজাত বেদাত হবে যেদিন কেউ মনে করবে দোয়া করার পরে, নামাজের পরে দোয়া করে যে এই দোয়া করাটা নামাজের অংশ, তখনই এটা বেদাত হবে। কিন্তু আমি মনে করি কোনো মানুষ যার সাধারণ ধর্মীয় জ্ঞান আছে, তিনি মোনাজাতকে নামাজের অংশ মনে করেন না। জি, আশা করি আপনি আপনার প্রশ্নটি উত্তর পেয়েছেন। জি, প্রিয় দর্শক, এই লাইনে আছে প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কিয়ামুল লাইল আর তাহাজ্জুদের নামাজ কি এক? এর মধ্যে পার্থক্য কি? জি, অত্যন্ত সুন্দর কোশ্চেন করেছেন। কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের নামাজ সেম। এটার ভিতরে কিয়ামুল লাইল, ইয়া আইয়ুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা ইল্লা কলিলা, কুম থেকে ওই কিয়ামুল লাইল এভাবে তৈরি হয়েছে। কিন্তু কিয়ামুল লাইল এই নামাজটি, এটা হলো নফল নামাজ আমাদের জন্য। আর এই নফল নামাজ উম্মতের জামাতের সাথে পড়ার ব্যাপারে ইসলামিক স্কলারদের ভিতরে মতবিরোধ রয়েছে। ওলামায়ে দেওবন্দ তারা বলেন 1 থেকে বেশির বেশি 2 জন, এর চাইতে বেশি কোনো মানুষকে নিয়ে যদি কেউ কিয়ামুল লাইল পড়ে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে এটা বেদাত। এভাবে 2 এর অধিক কাউকে নিয়ে নামাজ পড়লে সেই নামাজটি বেদাত বলে গণ্য হবে। এ ব্যাপারে ফতোয়া দিয়েছে ওলামায়ে দেওবন্দ। আমরা এটাও জানি বেতরের নামাজ ওয়াজিব, 1 ডিগ্রি উপরে তার মর্যাদা। আর এই বেতরের নামাজ জামাতের সাথে আদায় করা, এটা কিন্তু রমজান মাসের বাইরে কিন্তু জামাতের সাথে আদায় করা জায়েজ নেই। রমজান মাসে আদায় করি কেন? কারণ সাহাবাদের থেকে আমলটা বর্ণনা করা আছে। খোলাফায়ে রাশেদার যুগে এভাবে তারা বেতরের নামাজ জামাতের সাথে আদায় করছেন, বিশেষ করে হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কারণে তাদের এই অনুসরণ করে আমরা করছি। কিন্তু এখানে যে জিনিসটি পরিধানযোগ্য সেটা হলো যে
দেখুন এই ওয়াজিব নামাজটাও কিন্তু রমজানের বাইরে জামাতের সাথে পড়া যায় নাই। হাউ কাম কিয়ামুল লাইল এটা জামাতের সাথে আমরা পড়ি? আমি জানি না, আমরা যারা ওলামা, আমরা যারা হানফি মাযহাবের অনুসারী বিভিন্ন মসজিদে, তারাও তাদের মসজিদে কিয়ামুল লাইল করে। কারণ সৌদি আরবে দেখে কিয়ামুল লাইল করতে, তাদেরকে দেখে এটা হোসেন আহমদ রহমতুল্লাহ আলাইহি দেবন্দে যিনি শেখুল্লাহ দিচ্ছেন, উনিও এটার পক্ষে ছিলেন। এখানে একটা পয়েন্ট আছে, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাথার মুকুট, কোনো সন্দেহ নেই। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু হাফেজ ছিলেন না। তিনি কিন্তু হাফেজ হয়েছেন যখন মাল্টা দ্বীপে ওনার ওস্তাদ শেখুল হিন্দকে যখন নাকি মাল্টায় দ্বীপান্তর করা হলো, তখন ওস্তাদ পেরেশান ছিলেন যে তিনি এই রোজা মাস কাটাবেন, অত খতমে কোরআন পড়তে পারবেন না। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের মনের কষ্ট দূর করার জন্য তিনি সংকল্পবদ্ধ হলেন। তিনি বলেন, ওস্তাদ আপনি চিন্তা করেন না, আমি আপনার এই তারাবির নামাজ, কোরআন খতমে কোরআনের ব্যবস্থা আমি করছি। তো তিনি সারাদিন এক পারা কোরআন শরীফ পড়তেন, আর তারাবির নামাজে ওস্তাদকে তিনি পাশে বসে শোনাতেন। এই জন্য আর জানা যায় বুড়া বয়সে পোলাপান হলে যেমন কন্ট্রোল করা কঠিন, কথা শুনে না, বেশি বেশি পোলাপানে উল্টা মাতা পিতাকে শিক্ষা দিতে থাকে, বলে মেক সেন্স ইত্যাদি। এরকম কোরআন শরীফ তেলাওয়াত করাটাও এরকম, যারা মেমোরাইজ করেন বুড়া বয়সে তাদের জন্য এই তেলাওয়াতটাকে ধরে রাখা কঠিন। এজন্য মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি সিলেটে আসতেন। সিলেটের মানুষ ধন্য যে হযরত হুসাইন আহমদ মাদানীর এই সান্নিধ্য তারা পেয়েছিলেন, এবং এই জন্যই দিনের অনেক প্রভাব এই অঞ্চলটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলামদের কারণে, আউলিয়াদের কারণে এই অঞ্চলটার ভিতরে বেশি রেখেছেন। তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যেহেতু শেষ বয়সে হাফেজ হয়েছিলেন, এই জন্য তার তেলাওয়াতকে পাকাপোক্ত করার জন্য অনেকে বলেন যে তিনি কিয়ামুল লাইলটা করতেন। এখানে আরেকটি পয়েন্ট মনে রাখা দরকার, যে দেখুন একটি হলো মাওলানা হুসাইন আহমদ মাদানীর পার্সোনাল ওপিনিয়ন। পার্সোনাল একজন ফকিহ ইসলামিক চিন্তাবিদদের হতে পারে। আমার অনেক মাসলা এমন আছে যেটা আমি এই ব্যাপারে হানাফি ফিকহ অনুযায়ী মাকরুহ, বাকি অন্য ফিকহ অনুযায়ী মাকরুহ, ওলামায়ে দেওবন্দ এটার উপরে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে অন্য ফিকহরা তারা বলেন যে নামাজ পড়তে পারবে, পড়তে পারবে। জি জি। আর কিয়ামুল লাইল যেটা, সেটা তো শুধু রমজান মাসে কিয়ামুল লাইল, আর আপনার বাইরের রমজানের বাইরে যেটি, সেটাকেও কিয়ামুল লাইলটা আমরা তো সাধারণত সীমাবদ্ধ করে ফেলি রমজান মাসে, কিন্তু কিয়ামুল লাইলটা শুধু রমজান মাসের ভিতরে সীমাবদ্ধ নয়, রমজানের পরেও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালীন দুই ধরনের নামাজ পড়তেন সবসময়। এশার নামাজের পরে তিনি 12 রাকাত নফল পড়তেন। 12 রাকাত নফল নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সুম্মা সাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন, যে নবীজি 2 রাকাত করে পড়ছেন, 2 রাকাত করে পড়ছেন, 2 রাকাত করে পড়ছেন, এভাবে 6 বার সন্ততি হাদিসে 11 রাকাত 12 রাকাত 12 রাকাত পড়ছেন। এটা হলো রাতের প্রথম অংশে। আর রাতের শেষের অংশে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহে সাদিকের পূর্বে 2 ধরনের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল যেটি বা তাহাজ্জুদ, আর হলো বেতেরের নামাজ। তো এই ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাতান, যে নবীজি 11 রাকাতের ঊর্ধ্বে কখনোই রাতের শেষ অংশে পড়তেন না। এর দ্বারা হলো 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইলের নামাজ, আর 3 রাকাত হচ্ছে বেতেরের নামাজ, 1 রাকাত নয়, এটা মনে রাখতে হবে। জি, 3 রাকাত পড়তেন, এবং সেটা রমজান এবং রমজানের বাইরে সর্বদাই করতেন। জি, এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ, নিশ্চয়ই এটা তারাবির নামাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, এত বেশি নামাজ পড়তেন, পড়তে আল্লাহ ওনার জন্য এটাকে নফল করে দিয়েছেন। জি। তো আমাদের যেই রমজানের যে আমরা যারা নাকি তারাবি নামাজ পড়ে থাকি, 20 রাকাত তারাবি, তারা যদি কিয়ামুল লাইল করে কয় রাকাত পড়বে? কিয়ামুল লাইলের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা বর্ণনা করা আছে, নবীজি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 18 রাকাত, যেটা তার মনের ভিতরে যতটুকু পরিতৃপ্তির সাথে আদায় করতে মনে চায় ততখানি পড়বে। এই নফলের ক্ষেত্রে এখানে সীমাবদ্ধতাটুকু এভাবে এর মানে রাখা হয় নাই। যদি 18 রাকাত পর্যন্ত, যেহেতু বর্ণনা আছে 18 রাকাত পর্যন্ত, এমন একটি আবু ইউসুফ রাহমাতুল্লাহ থেকে একটি বর্ণনা আসছে, রাত্রির নামাজ বেশি লম্বা করা উত্তম, মানে কেরাতের মাধ্যমে লম্বা লম্বা করে নামাজ পড়া উত্তম, কম হলেও বেশি লম্বা লম্বা করে পড়া, এটাও তো উচিত। 18-20 রাকাত না পড়ে যদি 2 রাকাতের মধ্যে বা 4 রাকাতের মধ্যে 6 রাকাতের মধ্যে লম্বা কেরাত পড়ে, যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলো সূরা পড়ে। এখন এখানে প্রশ্ন আরেকটা চলে আসছে যে নামাজের ভিতরে কোন অংশটা বেশি শ্রেষ্ঠ? যখন নাকি একজন বান্দা সেজদা যায় সেই টাইমে, নাকি যখন একজন বান্দা কিয়াম করতে থাকে সেই টাইমে?
ইমাম আবু হানিফা বলেন কিয়ামের টাইমটাই হলো বেশি মর্যাদাশীল, কারণ এই টাইমে আল্লাহ পাকের কালাম সে তেলাওয়াত করে, আর সেজদার ভিতরে সে আল্লাহ পাকের নিকটবর্তী হয়। এই জন্য ইমাম আবু হানিফা বলেন এটা, কিন্তু অন্যান্য স্কলাররা বলেন যে না, এটা হলো সেজদার টাইম। আপনার যদি এটার যদি প্রশ্নটা আসে যেটা আপনি বলেন কেরাত লম্বা করা, তাহলে আপনি ইমাম আবু হানিফার যে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সাথে আবি রহমতুল্লাহ আলাইহির মতে এটাই। জি জি। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা এতেকাফ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু অনেক প্রশ্ন চলে এসেছে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল কন্টিনিউ করবো এতেকাফ সম্পর্কে, এবং জরুরি যেহেতু আমাদের দর্শকরা অনেকে এতেকাফ করবেন, তাদের যে মাস্তা মাসাইল সেই সম্পর্কে, এবং আপনারা আপনাদের মাস্তা মাসাইল নিয়ে আলোচনা করতে পারেন। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর অর্জন করার, এবং বিশেষভাবে বাকি যে দিনগুলোতে আছে সেই দিনগুলোতে আমরা সুন্দরভাবে আন্তরিকতার সাথে লাইলাতুল কদর এবং রমজান মাসের বাকি দিনগুলো আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আজকে মনে ইসলাম ও জীবন শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইসলাম ও জীবন থেকে উপকৃত হওয়া তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।